পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ইতিমধ্যেই কিন্তু অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে। আপনারা হয়তো জানেন গতকাল থেকেই টাকা ঢুকছে, তো আজকে অনেকের ঢুকবে, কালকেও ঢুকবে, অনেকের আবার দেখবেন গতকালই কিন্তু ঢুকেছে। তো দেখতে পাচ্ছেন এখানে 2000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। মোটামুটি এটা 28/2/2024 অর্থাৎ কালকেই কিন্তু গতকালই কিন্তু ঢুকে গেছে। কটার দিকে দেখুন 7:45 তো আমাকে যারা হোয়াটসঅ্যাপে এই এসএমএসগুলো পাঠিয়েছেন প্রত্যেকেরই কিন্তু কালকে ঢুকেছে। তো যাদের ঢুকেনি তারা কি করবেন, বা যাদের দেখছেন যে আপনাদের এফটিও ইয়েস রয়েছে, প্রসিড রয়েছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি, সমস্তটাই কিন্তু আজকে আমরা দেখব। তাহলে আপনাদের কি করণীয়, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন প্রথমত আমি আপনাদের কয়েকটা স্ক্রিনশট দেখাই, যেখানে পরিষ্কারভাবে 2000 টাকা যে ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে সমস্ত কিছুই লেখা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আইসিআইসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু ঢুকেছে, অর্থাৎ আইসিআইসি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। কত টাকা ঢুকেছে দেখতে পাচ্ছেন, 2000 টাকার কিস্তি ঢুকেছে। কবে ঢুকেছে দেখুন, 28 ফেব্রুয়ারি 2024। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনফরমেশন সেখানে কিন্তু দেওয়া রয়েছে পিএম কিষাণ বেনিফিট ইনস্টলমেন্ট, সেটা কিন্তু লেখা রয়েছে। এখানে দেখুন 9 লেখা রয়েছে, অর্থাৎ 9 নাম্বার ইনস্টলমেন্ট। এখানে একটা কেবি আইডি ছিল হয়তো, আর এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু এখানে যে ব্যক্তিটা পাঠিয়েছে সে হাইড করেই পাঠিয়েছে, এটা খুব ভালো। তো দেখতে পেলেন এটা একটা কখন ঢুকেছে আপনারা দেখলেন 6:47 কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। এবার আরও একটা স্ক্রিনশট যদি আমরা দেখি, এটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এসেছিল 8:32 আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আসছে, যে ডিয়ার কাস্টমার, ডিবিটি অফ লাইক গভর্নমেন্ট অফ পেমেন্ট অফ 2000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার। এই যে অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 6টা সংখ্যা দেখাচ্ছে, অন কবে 28/2/2024। দেখুন সন্ধ্যার দিকে এক ব্যক্তি পাঠালো, তারপরে এটা ঢুকলো। আর যদি আমরা নিচে দেখি দেখুন ট্রু কলার থেকেও কিন্তু দেখাচ্ছে যে এসবিআই অ্যাকাউন্টে এই 2000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। আরও যদি একটা আমরা স্ক্রিনশট দেখি, এটা ব্যাঙ্ক অফ বরোদা থেকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 8:06 এসেছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে, যেটা থাম্বনেলে আপনারা দেখলেন। এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে 2000 টাকা যে ক্রেডিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে এই অ্যাকাউন্ট নাম্বার এটা 4টা এটা দেখাচ্ছে। আর এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে এপিবিসি আর অবলিক দিয়ে দেখুন পিএম কিষাণ বেনিফিট এখানে কিন্তু লেখা রয়েছে। আর টোটাল ব্যালেন্স এখানে দেখাচ্ছে, অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দেখাচ্ছে। আর এখানে কখন টাকাটা ঢুকেছে দেখুন, আর 28/2/2024 টাকাটা ঢুকেছে দেখুন 7:45 কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে ব্যাঙ্ক অফ বরোদা। দেখতে পেলেন তো প্রত্যেকেরই কিন্তু গতকালই টাকা মোটামুটি ঢুকে গেছে। এখানে যদি আরও একটা দেখি, এটাও কিন্তু 8:54 ঢুকেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা রয়েছে যে ডিয়ার কাস্টমার, ডিবিটি অবলিক দিয়ে দেখুন বলছে গভর্নমেন্ট পেমেন্ট অফ 2000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 6টা সংখ্যা দেখাচ্ছে, 28/2/2024। তো এই যে এই এসএমএসগুলো আসছে, এটা দেখুন সিবিএস এসবিআই, অর্থাৎ এগুলো কিন্তু এসবিআই যে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক রয়েছে, সেই এসবিআই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এরকম এসএমএস আসতেছে। আর আপনাদের দেখালাম যে আইসিআইসিআর কেমন আসতেছে বা ব্যাঙ্ক অফ বরোদার কেমন আসতেছে, সমস্তটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার কথা হচ্ছে দেখুন আরও ট্রানজ্যাকশন রয়েছে, এখানেও কিন্তু লেখা রয়েছে দেখুন ডিবিটি পেমেন্ট আসছে, সবগুলোই কিন্তু কালকেই এসেছে। এবার এখনও যারা পেমেন্ট পাননি তারা কি করবেন দেখুন, প্রথমত আপনাদের একবার এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনাদের প্রথমত আপনার যে কৃষক আইডিটা রয়েছে, অর্থাৎ আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে রেজিস্ট্রেশন আইডি, সেটা আপনার কাছে রাখতে হবে। আনার পরে আপনারা নিচের দিকে একটু যাবেন, নিচের দিকে আসার পরে এই যে দেখুন pmkishan.gov.in এটার ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে সোজা কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনাকে এই যে নো ইওর স্ট্যাটাস, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, কারণ অনেক কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো এখানে আসার পরে প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে এই ক্যাপচাটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। এবার অনেকেই আছে যারা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তারা জানে না, তো সেক্ষেত্রে যে দেখুন এখানে একটা অপশন দিয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নং, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন পরবর্তী অপশন আসবে যে আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিসের মাধ্যমে সার্চ করতে চান। প্রথমত দেখুন এখানে দিয়েছে মোবাইল নাম্বার, তারপরে দিয়েছে আধার নাম্বার। তো আমি আপনাদের বলবো আধার নাম্বারটা দিয়ে সার্চ করবেন,
কারণ এই যে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু 2-3টা কৃষক রেজিস্টার থাকতে পারে সেম মোবাইল নাম্বার দিয়ে, তাহলে কিন্তু যে কোনো একটা কৃষকেরই রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, প্রত্যেকের কিন্তু দেখাবে না। তো আধার নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে আধার নাম্বার তো ব্যক্তিটার একটাই থাকবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক কৃষকের আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু শো করবে। তো এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন, ধরুন আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করব, তো আধার নাম্বারটাই আমি আপনাদের রেকমেন্ড করব। আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা দিয়ে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এখানে এটা দিয়ে গেট মোবাইল ওটিপির উপরে ক্লিক করবেন। যখনই গেট মোবাইল ওটিপির উপরে ক্লিক করবেন আপনাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কী করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে ব্যাক অপশন দিয়েছে, ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখন আপনারা পেয়ে গেলেন। তাহলে আপনাদের কী করতে হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আবার আপনার যে স্ট্যাটাস রয়েছে সেখানে গিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে একটা ব্যানার শো করছে, সেটাকে আমরা ক্রস করে দিলাম, আর এখানে আবার আমরা চলে যাবো ওই যে নো ইয়োর স্ট্যাটাস, এখানে আসার পরে তারপরে আমরা কি করব, এই যে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এবার আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচাটা আমরা দিব, ক্যাপচাটা দেওয়ার পরে এখানে আমরা গেট ওটিপির উপরে ক্লিক করব। গেট ওটিপির উপরে ক্লিক করার পরে দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। এবার সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলেই এই যে কৃষক রয়েছে যারা আপনি দেখতে যাচ্ছেন কেন টাকা পায়নি, তার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। তো চলুন লগ ইন হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এভাবে আপনাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা দেখতে হবে, প্রথমত যেগুলো আমি আপনাদের অনেক আগে থেকেই বলে আসছি, যে আপনার যে এই যে ল্যান্ড সিডিং রয়েছে এটা ইয়েস রয়েছে কিনা এটা আপনাদের দেখতে হবে। তারপরে আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাস সেটা ইয়েস রয়েছে কিনা এটা আপনাদের দেখতে হবে। আর সাথে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে স্ট্যাটাস রয়েছে সিডিংয়ের সেটা ইয়েস রয়েছে কিনা সেটাও দেখতে হবে। অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা আধারের সাথে সিডিং রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। যদি এখানে নো থাকে কোনো একটা তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর আপনাদের ইকেওয়াইসি লাস্ট কপি করা হয়েছিল সেটাও এখানে দেখাবে। তো এই তিনটে জিনিস যদি ইয়েস থাকে তারপরেও আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কেন ঢুকবে না আমি আপনাদের বলে দিই। দেখুন এবার আমরা লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে চলে আসছি, 9 নাম্বার সিলেক্ট রয়েছে, আর এখানে এফটিও দেখুন প্রসিড রয়েছে। এবার অনেক কৃষক রয়েছে যাদের কিন্তু এফটিও যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখবেন প্রসিড থাকবে না, এখানে এফটিও প্রসিড নো লেখা থাকবে। যদি এখানে আপনাদের নো থাকে সেক্ষেত্রেও আপনাদের টাকা ঢুকবে না। যদি দেখেন আপনাদের ইয়েস রয়েছে তবুও আপনাদের টাকা ঢোকেনি, তাহলে এবার আমি আপনাদের বলে দিই। দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন যেখানে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা আছে কিনা। যদি এটা না থাকে, ধরুন অন্য কিছু রয়েছে যে পেমেন্ট ধরুন পেমেন্ট রিজেক্টেড বাই স্টেট বা অন্য কোনো প্রবলেম যদি এরকম শো করে তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের অ্যাকাউন্টে এই জন্যই টাকা ঢোকেনি। যদি দেখেন আপনার এটাই রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তারপরেও আপনার টাকা ঢোকেনি, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে দেখুন উপরে একটু ডিটেলস দিয়েছে, এই দেখুন এখানে একটা অপশন দেওয়া আছে যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস। তো আপনাকে কি করতে হবে, এই যে আপনার ভিউ অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে কোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। অনেকের এমন রয়েছে ধরুন এসবিআই অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতে গিয়ে চেক করছে, বা অনেকের অজান্তেই কিন্তু এমন হয়েছে ধরুন আপনার এসবিআই অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক খুলিয়েছিলেন বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, তারপরে পোস্ট অফিসের যে পেমেন্ট ব্যাঙ্কগুলো হয় সেগুলো খুলিয়েছিলেন, ওখানে কিন্তু আপনার আধার সিডিং করিয়ে দিয়েছে আপনি জানেনই না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হোক আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হোক আর বাকি যে পোস্ট অফিসের পেমেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে। তো আধার সিডিং আপনার যে অ্যাকাউন্টে থাকবে সেটাতেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। তো যদি এগুলো সব কিছু দেখার পরে দেখেন যে না সব আপনার ঠিক রয়েছে তারপরেও আপনার টাকা আসেনি, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। কারণ এমন নয় যে সবার কিন্তু একই দিনে টাকা ঢুকে যাবে। টাকা ঢোকা কালকে থেকে শুরু হয়েছে, আজকেও অনেক ঢুকবে, কালকেও ঢুকবে। 2-3 দিনের মধ্যে দেখবেন সকলের টাকা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ সকলেই অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।